الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله
حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بلي رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الحمد لله আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র রজব মাসের শেষ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে শাবান মাসের শেষ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় একবার উচ্চ কণ্ঠে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিমিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অমীয় মূল্যবান হাদিস থেকে একখানা হাদিসে পাক পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকা ইসলাম ও হেদায়েতের সমন্বয় আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য দয়াময় আল্লাহ তৌফিক দান করুক আমিন নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন হে দুনিয়ার বান্দা বান্দিগণ কুতিবা আলাইকুমুস সিয়াম আমি তোমাদের উপর ফরজ করেছি রমজানের রোজা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমার পূর্বপুরুষদের উপরে কেন লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান যে ব্যক্তি রোজা রাখলো রমজানের পরিশুদ্ধ ঈমান ও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ তাআলা তার বিগত এক বছরের গুনাহকে মাফ করে দিবেন ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান যে ব্যক্তি কদরের রাতে ইবাদতে আল্লাহর সন্তুষ্টির জন্য কাটাইলো গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি তার বিগত এক বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা যদিও এটা অপশনাল একটি সংবাদ আমভাবে
তবে পার্সোনাল ভাবে লাইলাতুল কদরের অনেক ফজিলত, রমজানের রোজারও অনেক ফজিলত। রমজানের রোজা, শাবান মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। রমজান আমাদের অতি সন্নিকটে। যদি আগামীকাল রাত্রে যদি চাঁদ উঠে যায় তাহলে আমরা রাত্রেই সাহরি খেয়ে নেব, আর পরের দিন রোববারে আমাদের প্রথম রোজা আরম্ভ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদের অতি সন্নিকটে, শাবান শেষ, রমজান আমাদের সন্নিকটে, আমাদের সামনে। এই সময় শাবানের মাসের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দাও এবং আমার হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দাও। মুহতারাম হাজিরিন, তাহলে রমজান আমাদের অতি সন্নিকটে, রমজান আমাদের অতি সন্নিকটে। তাহলে রোজা কেন? আল্লাহ তাআলা রোজাকে কেন বাধ্য করলেন, রোজাকে কেন ফরজ করলেন? যে রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়ার অর্থ হলো কি? আল্লাহর ভয়। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, ওই ব্যক্তি রমজানের রোজার মাধ্যমে এমন ভাবে তাকওয়া অর্জন করবে যে এর ফলে বান্দার গলায় যদি কেউ ছুরিয়ে বসায়, এরপরও বান্দা গুনার দিকে কখনো যাবে না। মেরে মুহতারাম হাজিরিন, এই রমজানের রোজা ফরজ, এটা আল্লাহ তাআলার দেওয়া সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত অটল থাকবে, কেউ এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করতে পারবে না। তাহলে আমরা প্রতি বছরই যখন এই রমজান মাস আসবে, রমজান মাসে রোজা রাখতে হবে, এটা হলো ফরজ। এটা কি? রমজানের রোজা রাখা আমাদের উপর কি ফরজ? কথা বলে না। রমজানের রোজা আমাদের রাখা আমাদের উপর কি ফরজ। অন্য মাসে রাখলে এটা ভিন্ন কথা, নফল হবে, কিন্তু ফরজ হলো শুধুমাত্র রমজানের রোজা। তাহলে এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা রমজানের রোজা কয়টা রাখবো? এ বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। এ বিষয়ে রমজানের রোজা কয়টা হবে এটা স্পষ্ট করেন নাই, এটা অস্পষ্ট। কি? এটা অস্পষ্ট সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, তোমরা গণনার আকারে কিছুদিন রোজা রাখবা। কদিন? কিছুদিন। আল্লাহ তাআলার রোজা কোন মাসে রাখবো আমরা? রমজান মাসে। কি? রমজান মাসে রোজা রাখবো, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা সিলেকশন করে দিয়েছে। এটা অটল থাকবে, কিন্তু কয়দিন রোজা রাখবো এটার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আইয়ামাম মা'দুদাত। এই বিষয়ে আমার অস্পষ্ট সিদ্ধান্ত। তাহলে জেনে থাকলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা রোজা কোন মাসে রাখবে এটা স্পষ্ট করেছেন না অস্পষ্ট করেছেন? স্পষ্ট করেছেন। রমজান মাস, এটা স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিয়েছেন। কিন্তু কতটা রোজা রাখবো এটার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? অস্পষ্ট ঘোষণা, যে তোমরা চাঁদের ক্যালেন্ডারের সাথে মিলিয়ে তোমরা রোজা রাখো, চাঁদের ক্যালেন্ডারের সাথে মিলিয়ে তোমরা সাহরি খাও, চাঁদের ক্যালেন্ডারের সাথে মিলিয়ে তোমরা ইফতার করো। তাহলে যে বছর রমজান মাসের চাঁদের ক্যালেন্ডারে হিসাব দিবে 29টা, তাহলে ওই বছর রোজা হবে কয়টা? 29টা। আর যে বছর চাঁদের ক্যালেন্ডারে হিসাব দিবে 30টা, তাহলে ওই বছর রোজা হবে কয়টা? 30টা। অতএব আল্লাহ তাআলা বলেছে যে তোমরা দিন হিসাব নয়, তোমরা কিসের হিসাবে? চাঁদের ক্যালেন্ডার হিসাবে তোমরা রোজা রাখবা। তাহলে সিদ্ধান্ত কি? রমজান মাস, এটা স্পষ্ট করা আছে, কিন্তু দিন এটা স্পষ্ট করে নাই। তাহলে আমরা রোজা যদি 29 হয় তাহলে 29টা রোজা হবে, মাস যদি 30 হয় তাহলে রোজা 30টা হবে। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সৌদি আরবের সাথে মিলিয়ে তারা রোজা রাখতে চায়, তারা ঈদ করতে চায়। আমাদের পাশে চাঁদপুরে তারা এখনো পর্যন্ত করতেছে হর হামেশা। তারা সৌদি আরবের সাথে মিলে ঈদ করে, সৌদি আরবের সাথে মিলে রোজা রাখে। তাহলে আপনাকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন কি? আপনারা সিদ্ধান্ত উল্টে ফেলতেছেন। সৌদি আরবরা যখন সাহরি খায় তখন আমাদের বাংলাদেশের সময় হয় দিনের 9টা, তাহলে আপনি ওই সময় সাহরি খান। আর সৌদি আরবরা যখন ইফতার করে ওই সময় আমাদের বাংলাদেশে হয় এশারের সময়, আপনি এশারের সময় ইফতার করেন। কিছু মানবেন, কিছু মানবেন না, এরকম বাটপারি ইসলামের সুযোগ নাই। মানলে পুরোপুরি মানতে হবে, আর না মানলে আল্লাহর দেওয়া যে বিধান ওইটাই মানতে হবে। আমরা যখন জুমার নামাজ, এই সৌদি আরবরা যখন জুমার নামাজ পড়ে ওই সময় আমাদের বাংলাদেশে হলো আসরের সময়, তাহলে আপনি আসরের সময়